মর্নিং এভরিওয়ান। সো আজ আমি যাচ্ছি শিলিগুড়ির মাঝে বৈকুণ্ঠপুর ফরেস্টে মর্নিং ওয়াকে। সো চলো যাওয়া যাক কেমন দেখতে ফরেস্টটি। এই যে আমি যাচ্ছি এখন বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকে। সো অনেকেই মর্নিং ওয়াকে থেকে আসছে যাচ্ছে। সো চলো দেখি কেমন দেখতে ফরেস্টটি। এই যে ফরেস্টের মাঝে এখন অনেক বড় বড় কারখানা তৈরি করা হয়েছে। এই যে আওয়াজ হয়তো শুনতেই পারছেন আপনারা যে কত বড় বড় কারখানা এখন তৈরি করেছে। আগে এগুলো সব শাল গাছে ঘেরা ছিল। সো এখন হচ্ছে কারখানা, অনেক অনেক কারখানা তৈরি হয়েছে এবং হচ্ছে চারিদিকে। সো শাল গাছ এখন বেশি প্রায় না না থাকার মতোই, অনেক কমে গেছে। এগুলো সব এখন কারখানা তৈরি হয়ে গেছে। এই যে আমি চলেই আসছি ফরেস্টের মাঝে। এই যে দেখতেই পাচ্ছ ফরেস্টটা কত সুন্দর, ভেতরটা আরও সুন্দর। চলো দেখা যাক ভেতরটা কতটা কতটা সুন্দর। চলো দেখি এখান থেকে কতটা ভালো লাগছে দেখতে। যে অনেকেই ফরেস্টের থেকে মর্নিং ওয়াক করে আসছে যাচ্ছে। এই যে ফরেস্টের ভেতরে প্রায় চলে এসেছি। এই যে এখানে লেখা আছে পিকনিক করা নিষেধ, নো পিকনিক ইনসাইড দ্য ফরেস্ট। এখানে আগে পিকনিক করা অ্যালাউ ছিল, আমরাও করেছি অনেক, কিন্তু এখন অ্যালাউ নেই ফরেস্টের ভেতরে পিকনিক। এই যে গাইস, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের বীজগুলো দিয়ে তেল তৈরি করা হয়। এই যে এই বীজগুলো দিয়ে। এই যে দেখো কত আম গাছে আম ধরেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে ফরেস্টের ভেতরে এক ধরনের ফুল দেখতে পাওয়া গেছে, সাদা সাদা, খুব সুন্দর গন্ধ ফুলটা দিয়ে। নাম তো জানি না ফুলটার, কিন্তু এটা হলো ফরেস্ট জঙ্গলের মধ্যেই, মানে এইগুলো অনেকগুলো গাছ দেখতে পেয়েছি আমি। তো খুব ভালো লাগলো দেখে ফুলগুলোর নাম জানি না যদিও, কিন্তু খুব সুন্দর স্মেল। এই যে বাদর, এখানে ফরেস্টে এসে বাদর দেখতে পেয়েছি আমি। এই যে আরও অনেক আছে, চলো দেখাচ্ছি। এই এই আমার দিকে তাকায় আছে বাদরেরা। এখানে আরও রয়েছে মামা কতগুলো, ও মাই গড, কত বাদর রয়েছে এখানে। ফরেস্ট থেকে সব বাদর চলে আসছে এদিকে, ফরেস্টের ভেতর থেকে। হাই, এই যে হাই, তোমার নাম কি? তো এখানে আরও অনেক বাদর দেখতে পাওয়া যাচ্ছে। অতটা ক্লিয়ার আসছে না যদিও, দেখা যাচ্ছে। ওই যে নদীতে প্রায় জল নেই আজ এখন, আগে অনেক জল ছিল। এই যে আরও এখানে রয়েছে। ও মা গো, যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর দেখতে লাগছে। এই যে এখানে আরও আসছে এদিকে। ও এই যে এই যে কত বাদর এখানে চলে আসছে। এই যে একটা বাদর ও তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে কোলে করে, খুব ভালো লাগছে দেখতে। ও সো কিউট, সো কিউট লাগছে দেখতে। ও এখানে একটা বাদর কি যেন খাচ্ছে, ফল খাচ্ছে, আই থিঙ্ক গাছের ফল খাচ্ছে, কি কিউট লাগছে দেখতে। এই যে আরো কতগুলো আছে, আমার তো খুব ভয় লাগছে দেখতে। কিছু করবে না তো আবার? ও এই যে এখানে একটা দাদা বিস্কুট খাওয়াচ্ছে। এই যে দাদাটা বিস্কুট খাওয়াচ্ছে। আসলে ওরা ভেতরে, জঙ্গলের ভেতরে খাবার পায় না আজকাল। জঙ্গল কেটে সব ফরেস্টের ভেতরে অনেক কারখানা এসব তৈরি করা হচ্ছে জন্য ওদের খাবারের খুব সংকট। তো এখন তারা এর জন্য বাইরে চলে আসছে। এই যে আঙ্কেলটা বিস্কিট খাওয়াচ্ছে। সো এই হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গল। এই যে ভেতরে আরও অনেক বড় জঙ্গল রয়েছে ভেতরটা। এটা বাড়িটা জাস্ট ভেতরে ঢোকার প্রবেশ পথ। এই যে এটা হচ্ছে ব্রিজ, আর এই যে এটা হচ্ছে সাউডাঙ্গি নদী। নদীতে জল নেই বললেই চলে এখন, কি সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে অনেকেই মাঠে ফুটবল ক্রিকেট খেলে অনেকেই। এই যে এখানে অনেক কুল গাছ রয়েছে দেখা যাচ্ছে। আজকাল কুল গাছ প্রায় না দেখা যায় না, কিন্তু এখানে ফরেস্টের মধ্যে অনেক কুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এখানে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ, এটাকে নেপালি বস্তি বলা হয়। এই গ্রামটিকে, এখানে নেপালিরা বসবাস করে, সেজন্য এটাকে নেপালি বস্তি বলা হয়। এখানে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি করেছে, এখানে তারা বসবাস করে। খুব সুন্দর লাগছে দেখতে। এই যে রাস্তা, পাকা রাস্তা, খুব সুন্দর পাকা রাস্তার ধারে শাল গাছ এবং ঘরবাড়িগুলো খুব সুন্দর করে তৈরি করেছে। এবং এই যে কি সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো, খুব সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো। তো আমি এখন ফরেস্টের ভেতরে ঢুকছি। তো ভেতরটা কেমন সব কিছু নিয়ে দেখাচ্ছি, ভেতরটা কেমন দেখতে লাগছে। এবং আমি এখন ফরেস্টের ভেতরে ঢুকছি। কতটা সুন্দর চারিদিকটা শাল গাছে ঘেরা, খুব ভালো লাগছে দেখতে। সূর্যের আলো আমার মুখে পড়ছে, খুব ভালো লাগছে দেখে। তো এখন আমি ফরেস্টের ভেতরটা ঢুকছি। তো চলো দেখি ফরেস্টের ভেতরটা কেমন লাগছে দেখতে। প্রকৃতি সত্যি এতটা সুন্দর,
এত সুন্দর সুন্দর শাল গাছে ঘেরা, এত সুন্দর এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই যে খুব সুন্দর লাগছে, কি সুন্দর শাল গাছে ঘেরা। আজকাল শাল গাছ সত্যি কথা বলতে অনেক চোরাশিকার হচ্ছে, তো অনেক কেটে কেটে অনেক কারখানা তৈরি করা হয়েছে। আমি দেখিয়েছি যে ভিডিওর মধ্যে যে অনেক কারখানা তৈরি হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আসলে এগুলো অনেক মূল্যবান, এই শাল গাছগুলো যখনই একটু বড় হয়ে যায় অনেকে এগুলো কেটে কেটে নিয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আরও শালপাতা পড়ে আছে, এগুলো দিয়ে থালা বানানো হয়। তো বিয়ে বাড়ি, তারপর পুজো বাড়িতে ইউজ করা হয়। আজকাল তো বিয়ে বাড়িতে প্রায় এগুলো ইউজ করে না, পুজো বাড়িতেও ইউজ করে না আজকাল, সব প্লাস্টিকের থালা এগুলোতেই ইউজ করে। কিন্তু এগুলো তো ন্যাচারাল, এগুলোতে ইউজ করাটা আমার মনে হয় অনেক ভালো। এগুলোতে খাওয়াও অনেক ভালো, শরীরও সুস্থ থাকবে এবং কতটা এনভায়রনমেন্টের দিকেও কত ভালো, আমাদের যে পরিবেশ দূষণের থেকেও রক্ষা পাবে। এই যে দেখো এখানে কতগুলো লজ্জাপতির গাছ। আমি এই লজ্জাপতি গাছগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। যখনই আমি ছোটোবেলায় লজ্জাপতি গাছ দেখতাম, এই যে এইভাবে হাত দিয়ে ছুঁয়ে দেখতাম, আর যে পাতাগুলো লজ্জা পেয়ে মরে যেত। সো এরকম আবারও এরকম করছিলাম দেখে। এটা যে কি গাছ আমি নাম জানি না, কিন্তু এই গাছটা বিশাল বড় এবং অনেক মূল্যবান এই গাছটার কাঠ। সো এই যে এইটা হলো ফরেস্টের ভেতরেই মন্দির। সো এই মন্দিরটি হলো ফরেস্টের মধ্যেই অবস্থিত, অনেক বছর হয়েছে এই মন্দিরটি। এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, এই যে এখানে অনেক বড় বট গাছ, বট গাছের নিচে ঠাকুর রয়েছে। এই যে সামনে তুলসী গাছ এবং সামনে এই যে মন্দির, এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি। এই যে এখানে মন্দির, আর আগে আরও মন্দির রয়েছে। চলো যাওয়া যাক মন্দিরগুলোতে। এই যে এখানে শিব ঠাকুর রয়েছে, আর এই যে এখানে হচ্ছে মা কালীর মন্দির রয়েছে। এই যে আমি যাচ্ছি মন্দিরটিতে, এই যে খুব সুন্দর লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আমি এখন শাল গাছের মাঝে, চারিদিকে শাল গাছে ঘেরা, খুব ভালো লাগছে দেখে। আর আমি এখন ভেতরের দিকে বেশি ভেতরের দিকে যাইনি, কারণ বেশি ভেতরে যাওয়াটা সেফ নয়, কারণ অনেক ধরনের পশু পাখি রয়েছে। তো শুনতেই পাচ্ছ বিভিন্ন ধরনের পাখিদের কলরব, কতটা সুন্দর, কতটা ভালো লাগে সকাল সকাল, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর এনভায়রনমেন্ট, প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা চারিদিকটা। সত্যি আমার বাড়ি থেকে বেশি দূর নয়, আমি প্রায় আসি মর্নিং ওয়াকে এখানে। সো খুব ভালো লাগে। আর আজ আমি মর্নিং ওয়াকে এসেছিলাম, সো সেই জন্য এই ব্লগটি করা হয়েছে। তো এখানে দেখতেই পেলেন একটা নদী, সেটা সাউডাঙ্গি নদী, এবং ভেতরে আরও নদী রয়েছে, এবং এই ফরেস্টটি অনেক অনেক বড়, অনেক ভিতরটা অনেক সুন্দর। সো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আরও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, সো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, এবং আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসছি নতুন ব্লগ নিয়ে। বাই বাই।